নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু ভর্তা বা আলুর চোখার একটি রেসিপি নিয়ে। এর জন্য আমি এখানে নতুন আলু চেঁচে নিয়েছি, তারপরে সেদ্ধ করে নিয়েছি, আর গরম অবস্থায় আলু আমি ম্যাশ করে নিয়েছি। অল্প খোসা রয়েছে। আর লাগছে মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে আলুর চোখা তৈরি করি। আলু ভর্তার জন্য সরষের তেল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। লঙ্কা আমি টুকরো করে নিয়েছি। তেল হাই ফ্লেমে গরম করে নিয়েছি। লঙ্কাগুলো ভাজবো লো ফ্লেমে, তাহলে মচমচে হবে, কালারটাও কালো হবার সম্ভাবনা থাকবে না। লঙ্কা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। এর থেকে বেশি ভাজলে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। লঙ্কা ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 মুঠো মটরশুঁটি। আর লাগছে একটা টমেটো, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। শীতকাল থেকে আমি টমেটো মটরশুঁটি ব্যবহার করছি। লবণ দিয়ে লঙ্কাগুলো ভেঙে নেব। লবণের সাথে যদি লঙ্কা এইভাবে মাখা হয় বা ভাঙা হয়, তাহলে লঙ্কা মাখতে বা ভাঙতে কোনো অসুবিধা হয় না। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভেঙে নেওয়া লঙ্কার সাথে ম্যাশ করে রাখা আলু দিয়ে আবারও বেশ ভালো করে মেখে নেব। পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লবণ। লবণটা বুঝে ব্যবহার করতে হবে, কারণ আমি লঙ্কার সাথে আগে একবার লবণ বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেব সেদ্ধ করে ও ম্যাশ করে রাখা আলু। পেঁয়াজ, টমেটো ও মটরশুঁটির সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। আমি আর হলুদের ব্যবহার করলাম না। আপনারা চাইলে খুবই সামান্য পরিমাণে হলুদের ব্যবহারও করতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট নাড়াচাড়া করে নেব। আলু ভর্তা বা আলুর চোখা তৈরি করার সময় মাঝে মধ্যে এভাবে একটু খুব ঘন হাতে নাড়াচাড়া করে দেবেন, নাহলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রায় 5 মিনিটের বেশি সময় হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, একটা পাত্রে উঠিয়ে নেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। আলু ভর্তা বা আলুর চোখার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।